বন্ধুরা, টেস্ট অফ ভিলেজ প্রভারাই চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগতম। আর আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে এই সিলভার কাপ মাছ। সিলভার কাপ মাছ দিয়ে আমি ঝিঙ্গে দিয়ে আর আলু দিয়ে রান্না করে আপনাদের দেখাবো। আপনারা আমার সাথে থাকুন। আমি চলুন তাহলে রান্নাঘরে যাই আর মাছটা কেটে নিই। চলে এসেছি রান্নাঘরে, তাহলে আমি এখন মাছটা কেটে নিই। মাছটা কাটার জন্য আমি একটু এখানে ছাই নিয়েছি। মাছটা কেটে নিচ্ছি। মাছটা ধুয়ে নিয়ে আসলাম, এখন আমি সবজিগুলো কেটে নিই। আমি ঝিঙ্গে দিয়ে আর আলু দিয়ে রান্না করব। এবার কেটে নিচ্ছি আলু। আলুটা একটু পাতলা পাতলা করে কাটবো। এই যে এরকম পাতলা পাতলা। মাছের ঝোলে ঝোলে লঙ্কাটা বেটে নিচ্ছি। আমি এখানে নিয়েছি 4টে শুকনো লঙ্কা, আর নেব একটু কাঁচা লঙ্কা। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি উনুনটা জ্বালিয়ে নিয়েছি। এবার আমি আপনাদের দেখাচ্ছি কি কি মশলা লাগবে। এখানে আমি নিয়েছি সর্ষের তেল আর লবণ, ধনে গুঁড়ো, হলুদ, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে, আর এখানে হচ্ছে মৌরি আর রাঁধুনি, আর এখানে লঙ্কা বেটে নিয়েছি। এখন আমি মাছটা মেখে নিই। মাছটা মাখানোর জন্য দিয়ে দিচ্ছি লবণ, ধনে গুঁড়ো, আর দিচ্ছি হলুদ। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল।
তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি মাছ। মাছ ভাজা এরকম মাছটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেব। এই তেলে আমি দিয়ে দেবো একটা তেজপাতা, আর দেবো মৌরি আর একটু রাঁধুনি, আর দেবো একটু গোটা জিরে। দিয়ে দেবো আমি কেটে রাখা আলু। আলুটা একটু হালকা ভাজা ভাজা করে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙ্গে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দেবো একটু হলুদ গুঁড়ো। ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো বেটে রাখা লঙ্কা। ভাজা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দেবো একটু ধনে গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি জল। মাছের মাথাটা আমি এখনই দিয়ে দেবো, তাই ভালো করে সেদ্ধ হবে। আর এই মাছটা একটু পরে দেবো। তরকারি ফুটে এসে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। আর মাছের মাথাটা আমি আগেই দিয়ে দিয়েছি ভালো করে সেদ্ধ হওয়ার জন্যে। হয়ে গেছে আমার তরকারি, আমি লাস্টে একটু ঘরে ভেজে রাখা জিরের গুঁড়ো দেবো। বন্ধুরা, অনেকদিন আমি বড় ভিডিও দিতে পারি না। আমি আমার মা বাবার কাজ করার জন্য গয়াতে গেছিলাম, ওইখান থেকে এসে আমার খুব শরীর খারাপ হয়েছিল, খুব সেই 25 বার 26 বার বমি, তারপরে পাতলা পায়খানা, মানে খুব অসুস্থ হয়ে গেছিলাম। তারপরে স্যালাইন ট্যালাইন নিয়ে একটু ভালো হয়েছি, ওই জন্য আমি বড় ভিডিও দিতে পারিনি। অনেকদিন পরে আমি বড় ভিডিও দিচ্ছি, আপনারা দেখবেন ভালো করে। আমার এই তরকারিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। তাহলে আপনার দাদা এখন খেয়ে দেখুক কেমন হয়েছে রান্না। আজকে বাড়িতে এসে নিয়ে এসছি ধরে, এখন দেখো কেমন হয়েছে। দাও খেয়ে দেখি কেমন হয়েছে। ঝিঙ্গে দিয়ে গরমে হালকা ঝোল। কেমন হয়েছে বলো? ঝিঙ্গে দিয়ে হালকা ঝোল তো খুব সুন্দর হয়েছে। মাছটা টেস্টি হয়েছে, মাছটা খুব ভালো। মাছটাও খুব ভালো আছে। তাহলে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। বাই।